এখানে আমি একটা ছোট সাইজের প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন আমি আজকে মাংস রেসিপিটা করার জন্য 250 গ্রাম মাংস এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এখন আমি চুলাটা কিন্তু ওপেন করিনি, মাংসগুলো আমি ধুয়ে রাখছিলাম। এখন ঢেলে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ এবং রসুন বাটা, দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ। একসাথে সবগুলো দিয়ে একেবারে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝাল বুঝে শুকনো মরিচের গুঁড়াটা দিতে হবে, যারা ঝালটা বেশি পছন্দ করে তাদের জন্য একটু বেশি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ তেল, খুবই অল্প, দিয়ে এখন ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাংসগুলো মাখিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে। এখন অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেব, খুবই অল্প। আর মাংসটা ধুয়ে রাখার পর মাংসতে কিছু পরিমাণ পানি ছিল, সবকিছু দেওয়ার পরে আমি এখন চুলাটা ওপেন করে দিলাম। এখানে আমি 4টা সিটি দিয়ে নেব, প্রেসার কুকারে 4টা বাসি দিয়ে নেব। আমি এখানে 4টা প্রেসার কুকারে বাসি দিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মাংসগুলো 50% পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এভাবে আলু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। যে পরিমাণ মাংস নিয়েছি সেই পরিমাণে আলু নিতে হবে। আলুগুলো কেটে আমি পানিতে ভিজায় রাখছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে আমি মাংসের সাথে উপর নিচে করে মিক্স করে দিচ্ছি। দিয়ে আমি আবারও 3টা বাসি দিয়ে নেব, তাহলে আমার আলুটাও 80% সিদ্ধ হয়ে আসবে এবং মাংসটাও পুরোপুরি হয়ে আসবে। এখানে আমি আর 5টা বাসি দিয়ে নিয়েছি। একেবারে 3টা বাসি দেওয়ার পরে মাংসটা একটু শক্ত ছিল, এজন্য মোট 5টা, পরে প্রথম 4টা, পরে 5টা, মোট 9টা বাসি দিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখেছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাকি রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা দিতে পারেন, সরিষার তেলটা দিলে ভালো হয়। এখানে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা তেজপাতা এভাবে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ গোলমরিচ, 4-5টা লবঙ্গ, অল্প একটু দারচিনি এবং 5টা এলাচ। এখন কোনো বাটা মশলা দেওয়া যাবে না রান্নার এ পর্যায়ে। এখন আমি সবগুলো শুকনো মশলা দিয়ে আস্তে আস্তে দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব।
শুকনো মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি 4টা কাঁচামরিচ এভাবে চিড়ে নিয়েছি, 4-5টা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, মাঝারি সাইজের 4টা দেশি পেঁয়াজ এবং মাঝারি সাইজের 5টা রসুন। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা লাল লাল করে এগুলো ভেজে নেব, হালকা একটু কালার আসা পর্যন্ত ভাজবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজ এবং রসুনের কালারটা হালকা চেঞ্জ হওয়া শুরু করবে তখন এ পর্যায়ে অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে আরো একটু ভেজে নেব। যখন পেঁয়াজ এবং রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা মাংস এবং আলুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, খুবই অল্প পরিমাণ পানি ছিল প্রেসার কুকারের নিচে, আমি সেটাকে সহ দিয়ে দিলাম, তাহলে মাংসটা আরো একটু সিদ্ধ হয়ে আসবে। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে চুলার হাই আঁচে রেখে রান্না করতে থাকবো। পর্যায়ে লবণ এবং ঝালটা একটু চেখে দেখতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে এখন দিয়ে দিতে হবে। আমি লবণ এবং ঝালটা দেখে দিয়েছি, পরিমাণে ঠিক আছে, এজন্য আর দেয়া লাগবে না। এভাবে নেড়ে চেড়ে এটাকে চুলার হাই আঁচে রেখে রান্না করতে থাকবো যত সময় পর্যন্ত পানিগুলো এর থেকে পানি বেরোয়, পানিগুলো একেবারে কমে না আসে। যখন না পানিটা পুরোপুরি টেনে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। ঘন ঘন নেড়ে চেড়ে দিয়ে আরো একটু ভেজে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাসায় একবার এই রেসিপিটা চেষ্টা করতে পারেন, এটা কিন্তু খাইতে অসাধারণ হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।